এখনো তো অনেক মুসলমান নামধারী আছে, ইসলামী রাষ্ট্রের কথা বললে মাথা কি হয়ে যায়, গরম হয়ে যায়, ঠিক না বে ঠিক? কোরআনের শাসন ব্যবস্থার কথা বললে আপনাকে কখনো জঙ্গিবাদী বলে গালি দিবে, কখনো মৌলবাদী বলে গালি দিবে, আর কিছু না পেলে উগ্রবাদী, তাও না বলতে পারলে তালেবান, ঠিক না? কিন্তু তালেবানদের গালি দিয়ে এখন আর মজা পায় না, কারণ দেখে তালেবানরা হু হু করে এগিয়ে যাচ্ছে। এই যে গতকালকে দেখলেন সর্বাধুনিক গাড়ি তৈরি করেছে, গাড়ি, সুবহানাল্লাহ, বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এবং আল্লাহ যে ওয়াদা করেছেন, যদি আমার কোরআন তোমরা বাস্তবায়ন করো, আমি আকাশ আর জমিনের বরকতের দুয়ার খুলে দিব, বলেন না আল্লাহ পাক? হয়তো আপনি ভেবেছেন কল্যাণকর, কিন্তু বাস্তবে সেটা হয়ে গেল কি? আপনি ভেবেছিলেন ঔষধ, সেবন করলেন হয়ে গেল বিষ। বিষ মনে করে মানুষ মাঝে মধ্যে ঔষধও খায়। যেমন সমাজতন্ত্র খেয়েছিল কেন? ঔষধ মনে করে, বাঁচার জন্য, পুঁজিবাদ থেকে, পুঁজিবাদের অভিশাপ থেকে বাঁচার জন্য মানুষ সমাজতন্ত্র নামক ঔষধ খেয়েছিল। পরে দেখে যে আগেই ভালো ছিল, আফসোস আছে না, আফসোস লিখে আগেই ভালো ছিল। পুঁজিবাদ এটা যেমন অভিশপ্ত, সমাজতন্ত্র আত্মার বন্দিশালা। কবি বলেছেন, পুঁজিবাদ সে তো অভিশাপ, সমাজতন্ত্র আত্মার বন্দিশালা। হে মানুষ, বাঁচতে চাও কি? আল কোরআন তোমাকে হাত ছানিয়ে দিয়ে থাকছে। সেই কোরআনের শাসন আমাদের দরকার আছে নাকি নাই? কোরআন বলছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এক সাহাবীর নাম ছিল আদি বিন হাতিম, মনে থাকবে, খ্রিস্টান ছিলেন, পরে মুসলিম হয়েছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ভেতরে এই আয়াতটির অর্থটা কি? রব্বুল আলামিন খ্রিস্টানদের ব্যাপারে বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদিরা, খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়ে তাদের ধর্মপুরুষদেরকে, পাদ্রীদেরকে, পুরোহিতদেরকে কি বানিয়ে নিয়েছে? রব বানিয়ে নিয়েছে, খোদা বানিয়ে নিয়েছে। ওয়ানাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم وتعالى সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে তার ঘরে তার আঙিনায় বসে আজকের এই মুবারক মাহফিলে অংশগ্রহণ করবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকের মুবারক মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি, যুব সমাজ এবং মেহনতি ভাইয়েরা যারা অনেক কষ্ট করে পরিশ্রম করে আজকের এই সুন্দর বরকতময় আয়োজন করেছেন। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, এতক্ষণ ধরে যিনি সুমধুর কণ্ঠে তাৎপর্যমণ্ডিত আলোচনা পেশ করলেন, হযরত মাওলানা ওমর ফারুক, অত্র মসজিদের সম্মানিত খতিব, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিশেষ করে আমাদের প্রাণাধিক প্রিয় ছোট ভাইয়েরা, কিশোর তরুণ যুবক ভাইয়েরা, যারা যেখানে বসে আলোচনা শুনছেন, বিশেষ করে আমাদের পরম শ্রদ্ধা মা এবং বোনেরা যারা আড়ালে বসে আলোচনা শুনছেন, সবাইকে আবারও আন্তরিকভাবে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি এখানে যারা উপস্থিত হয়েছেন এদের মধ্যে মনে হচ্ছে 80% যুবক, কিশোর, তরুণ। আলহামদুলিল্লাহ। খুবই আশাপ্রদ একটি দৃশ্য, আনন্দময় দৃশ্য। কারণ এই বয়সের যুবকেরা সাধারণত দুষ্টমি করতে পছন্দ করে, এখানে সেখানে দাঁড়িয়ে আড্ডাবাজি করতে পছন্দ করে। এত দীর্ঘ সময় এসে কোরআন সুন্নাহর আলোচনা শোনাটা সহজ কথা। এটা প্রমাণ করে আমাদের যুবকদের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের আলো দান করেছেন এবং তারা সত্য মিথ্যা বোঝার শক্তি অর্জন করেছে। এবং তার আরেকটি বাস্তব প্রমাণ তো আমরা সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের যে অবদান, আত্মত্যাগ, সেটা থেকেই আমরা এর প্রমাণ পেয়েছি, বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আমরা যখন খুব অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম, কারণ শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করে দেয়া হয়েছিল, যেভাবে শিক্ষা ব্যবস্থার পরতে পরতে চরিত্র হননের নানা ধরনের দৃষ্টিভঙ্গি তথা অপসংস্কৃতির বিষাক্ত ছোবল লুকিয়ে রাখা হয়েছিল, সেই ছোবলে আক্রান্ত হয়ে আমাদের ছেলে মেয়েগুলো আদৌ ঈমান নিয়ে বাঁচবে কিনা, দেশপ্রেম তাদের মাঝে থাকবে কিনা, এবং মানুষের প্রতি মানুষের যে দায়িত্ববোধ, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, মানবিকতাবোধ, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার যে দায়বদ্ধতা, এগুলো তাদের মধ্যে আদৌ থাকবে কিনা, এগুলো নিয়ে আমরা যখন শঙ্কিত ছিলাম, আতঙ্কিত ছিলাম, তখন আমাদের সন্তানেরা প্রমাণ করেছে আমরা আপনাদের যোগ্য সন্তান। এবং তাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই জমিনে স্বাধীনভাবে কথা বলবার পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেমন আমরা শুকরিয়া আদায় করি, তেমনিভাবে যাদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই সুন্দর একটি সমাজ বা পরিবেশ আবহাওয়া সৃষ্টি করে দিয়েছেন, আমরা তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। এবং যারা বুকের তাজা রক্ত ঠেলে দিয়ে শাহাদাত পান করেছেন, শাহাদাত বরণ করেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে শহীদদের সাথে জান্নাতের শ্রেষ্ঠ সম্মানে ভূষিত করে দেন। এবং যারা আক্রান্ত হয়েছেন, আহত হয়েছেন, অন্ধ হয়ে গিয়েছেন, কেউ হাত খুইয়েছেন, কারো পা নেই, কারো মাথার মধ্যে এখনও শত শত গুলি বিদ্ধ হয়ে অবস্থায় আছেন, আল্লাহ পাক তাদেরকে সুস্থ করে দেন। এবং তারা যে স্বপ্ন নিয়ে, তারা যে আকাঙ্ক্ষা নিয়ে, তারা যে প্রত্যাশা নিয়ে, তারা যে দেশপ্রেম নিয়ে, তারা এই দেশকে নতুন করে বৈষম্যমুক্ত ইনসাফ ভিত্তিক এক সমাজ বিনির্মাণ করবার যে অভিপ্রায় নিয়ে জীবন দিয়েছেন, কষ্ট করেছেন, আল্লাহ পাক যেন এই স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন।
আলহামদুলিল্লাহ। তো আজকের মাহফিল কিসের মাহফিল? মিলাদুন নবী নাকি সিরাতুন নবী? আলহামদুলিল্লাহ, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবী মাহফিল কেন দরকার? কারণ রাসূলকে বাদ দিলে আমাদের কোনো দাম নেই, মানবতার কোনো অস্তিত্ব, ন্যায় বিচার সুদূর পরাহত। জান্নাতও চিনব না, জাহান্নামও, আল্লাহকেও চিনব না, নিজেকেও চিনব না। সুবহানাল্লাহ। তো যেই রাসূলকে বাদ দিলে আমি থাকবো না, আমার জীবনের 2 পয়সার মূল্য থাকবে না। তাকে সবার চেয়ে বেশি চিনতে হবে, জানতে হবে, ঠিক নয় কি? এই জন্য রাসূলের সিরাত আমরা আলোচনা করব। সবটুকু তো করতে পারবো না, আজকে একটা দিক শুধু আলোচনা করব। রব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম, এটা তো সবার জানা আছে না? পড়ুন না আমার সাথে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ছোট্ট একটা বাচ্চা যখন ক খ বর্ণমালা লিখতে শিখে, তাকে আপনি লেখা শেখাতে চান, সে কি লেখা পারে? কোনোদিন লিখেছে? সে কিভাবে শেখে? আপনি লিখে দেন, শিক্ষক লিখে দেয়, হাতে ধরে আবার সেগুলো শিক্ষা দেয়, তারপরে আস্তে আস্তে সে লেখাগুলো শিখে। তাহলে শিক্ষক যদি, বাবা মা যদি এই সন্তানটির, এই বাচ্চাটিকে হাতে ধরে না শেখাতো এবং তাকে না বলতো এটা হলো ক, এটা হলো কি খ, সে কোনোদিন কও চিনত না, খও চিনত না। ঠিক। আবার হাতের লেখা শিখলো, কিন্তু হাতের লেখা সুন্দর না, তখন কি করি? তুমি কাজ করো, ওই ছেলেটার হাতের লেখা খুব সুন্দর, তুমি দেখো সে কিভাবে লেখে। তো সে যদি প্র্যাকটিস করে এবং কপি করার চেষ্টা করে তার মতো করে, দেখবেন তার হাতের লেখা অনেকই হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এই পৃথিবীতে এমন কোনো পেশা নাই যেই পেশা আদর্শ ছাড়া সুন্দর হয়, কোনো পেশা। প্রত্যেকটা মানুষ যদি ভালো হতে চায়, শ্রেষ্ঠ হতে চায়, সবার চেয়ে সেরা হতে চায়, অবশ্যই তার সামনে কাউকে না কাউকে আদর্শ হিসাবে নিতেই হবে। সে লেখক হোক, খেলোয়াড় হোক, আলেম হোক, হাফেজ হোক, ইমাম হোক, বক্তা হোক, অথবা স্বৈরাচারী হোক, তাদেরও আদর্শ আছে। তার নাম কি? মিস্টার ইবলিস এবং ফেরাউন, নমরুদ, আছে না ভাই? আচ্ছা, অবশ্যই আছে। চোরেরও কি আছে? আদর্শ আছে। এই যারা 1000 কোটি টাকা পাচার করেছে, তাদেরকে পথঘাট কারা চিনিয়েছে? আদর্শ আছে, পথঘাট চিনিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক দেখুন কিভাবে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ। তোমাদের বলতে কাদেরকে বোঝানো হয়েছে? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চায়, আল্লাহর ভালোবাসা যারা চায়, স্রষ্টার সঙ্গে যারা সম্পর্ক বিনির্মাণ করতে চায়, আল্লাহর বিধান দিয়ে জীবনকে পরিচালনা করতে চায়, তাদের জন্য আছে। তাদের জন্যে ওয়াল ইয়াউমাল আখিরা, এবং পরকালে যারা শান্তি চাই, সুখ চাই, সাফল্য চাই, অর্থাৎ কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন যখন সবাইকে হাজির করে জবাবদিহি করবেন, হিসাব নিকাশ করবেন, সেই দিন ওই হিসাব নিকাশ থেকে যারা মুক্তি পেতে চায়, হিসাবটা সহজ হোক, কারণ হিসাব চাইলে তো কেউ দিতে পারবো না। একটি নিয়ামতের হিসাব দেওয়ার অধিকার, ক্ষমতা কারো আছে? একটি, শুধু একটি। দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে রব, মা আদনা নি'মাতিকা আলাইয়া, আমার উপরে তোমার যত নিয়ামত আছে সবচেয়ে আদনা নিয়ামতটি কি আল্লাহ? তখন রব্বুল আলামিন বললেন, ইয়া দাউদ তানাফাস, দাউদ তুমি একটা শ্বাস নাও, আবার নিঃশ্বাস ছাড়ো। হাদা আদনা নি'মাতি আলাইক, দাউদ এটা হলো তোমার উপরে আমার আদনা নেমা। সুবহানাল্লাহ।
যদি আল্লাহ জিজ্ঞেস করেন যে অমুক দিন অমুক মাসের এই সন্ধে বা রাত 10টা থেকে 11টা পর্যন্ত তুমি কয়বার শ্বাস নিয়েছ, কয়বার নিঃশ্বাস ছেড়েছো, জবাব দাও। কারো বাবার ক্ষমতা আছে? সারা জীবনের কথা বাদ দেন, 1 ঘন্টা আধা ঘন্টার হিসাব দেওয়ার ক্ষমতা, 10 মিনিটের হিসাব দেওয়ার ক্ষমতা। এই জন্য আল্লাহ বলছেন ওই দিন যারা চাও, ওই দিনের হিসাব, কঠিন হিসাব থেকে যারা বাঁচতে চাও, ওই দিন যখন পানির পিপাসায় মানুষ ছটফট করবে, কোথাও পানি থাকবে না, কবর থেকে মানুষ যখন উঠবে প্রচণ্ড পিপাসার্থ থাকবে, সেই পিপাসা নিবারণ করবার একটি মাত্র উপায় থাকবে হাউদে কাউসারের পানি। যেই হাউদে কাউসারের নিয়ন্ত্রণ থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। সেই দিন যদি ওই পানি খেতে চাও, যেই দিন কোনো ছায়া থাকবে না, একটি ছায়া ছাড়া, রব্বুল আলামিনের ছায়া, তার আরশের ছায়া, ওই দিন যারা ছায়া পেতে চাও, যেই দিন কোনো বন্ধু বান্ধব কোনো কাজে লাগবে না, আত্মীয়তার বাঁধন যেই দিন অর্থহীন হয়ে যাবে, কেউ কারো পরিচয়, লান তানফাআকুম আরহামুকুম ওয়া আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়াফসিলু বাইনাকুম। সেই দিন তোমাদের টাকা পয়সা, সহায় সম্পদ, আত্মীয় স্বজন, ছেলে সন্তান কোনো কাজে লাগবে না, সমস্ত সম্পর্ক সেই দিন ছিন্ন করে দেয়া হবে। সেই দিন শুধু কাজে লাগবে রব্বুল আলামিন, তিনি সেদিন বন্ধু হলে কাজে লাগবে। সেই রব্বুল আলামিনকে যারা পেতে চাও, এমনকি জান্নাতে যাওয়ার পরেও জান্নাতীদেরকে যত নেয়ামত দেওয়া হোক না কেন, আল্লাহর দিদারের যে শ্রেষ্ঠ নেয়ামত তো আর কিছু হবে। সেই দিন আল্লাহকে যারা দেখতে চাও, তাদের জন্য আর কোনো আদর্শ নেই, একটিমাত্র বিকল্পহীন আদর্শ, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যারা বেশি বেশি করে আমি আল্লাহকে স্মরণ করে, উঠতে কাকে স্মরণ করে, বসতে কাকে স্মরণ করে, ঘুমোতে কাকে স্মরণ করে, ঘর থেকে বের হওয়ার সময় কাকে স্মরণ করে, আবার ঘরে ঢুকতে কাকে স্মরণ করে, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, আল্লাহর জিকির যারা করে না, তাদের মনগুলো পাষাণ হয়ে যায়। ওই পাষাণ মনের যারা অধিকারী হয়ে গেল, তাদের জন্য ধ্বংস অনিবার্য হয়ে গেল। তাহলে জিকির হবে কার? যদি আল্লাহর জিকির আপনার অস্তিত্বের মর্মমূলে গেঁথে নিতে পারেন, মৃত্যুর সময় যখন মালাকুল মাউত আসবে, তখন আল্লাহর জিকির আর কালিমাতুন তাইয়্যিবা সহজে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমাকে যারা ভালোবাসো, উঠতে বসতে জীবনে মরণে সব সময় আমার সঙ্গে থাকতে চাও, আমার স্মরণের সঙ্গে থাকতে চাও, নামাজও কার স্মরণ। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কার জিকির, কোরআন কার জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। তাদের জন্য আদর্শকে মুহাম্মাদুর। এখন ঘুষখোর যদি চিন্তা করে, কোরআন তো বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আদর্শ আছে, ঘুষখোর যদি আদর্শ খোঁজে কিভাবে ঘুষ খেতে হবে, কৌশলটা কি হবে, তাহলে কি সে আদর্শ রাসূলের মধ্যে পাবে? সেগুলো পাবে কার মধ্যে? ঘুষখোরদের মধ্যে। চুরি করতে গিয়েছে, তারা কি রাসূলের মধ্যে চুরি করার আদর্শ পাবে না? কথা ক্লিয়ার হয়েছে? তাহলে রাসূল কেমন আদর্শ? যখন নামাজ পড়বেন, তখন রাসূল কিভাবে নামাজ পড়েছেন সেই ক্ষেত্রেই শুধু আদর্শ, নাকি জীবনের সব কিছুতেই আদর্শ? এমন কোনো কাজ নেই, মানে ভালো কাজ আর কি, এমন কোনো ক্ষেত্র নেই যেখানে রাসূলের আদর্শ সুবহানাল্লাহ। যাই হোক, আমরা তো সব বলবো না, একটা জিনিস বলবো, সেটি হলো, যেহেতু আমরা আজকে একটা বড় স্বপ্ন
লালন করছি সবাই, ছোট ছোট বড় আবার বৃদ্ধা বনিতা সবাই একটা স্বপ্ন লালন করছি, আমরা একটা সুন্দর দেশ চাই। আমরা আর আগের সেই ধ্বংসের পথে যেতে চাই না, যেতে দেব। যদিও কিছু মানুষ এখনো ধ্বংসের দিকে যেতে চায়, এখন রাতের অন্ধকারে চোরের মতো মিছিল করতে বের হয়, তারা আবার সেই পথে যেতে চায়। জীবন পাওয়ার পরে কেউ কি আর মৃত্যুর পথে যেতে চায়? সুখ পাওয়ার পরে কেউ কি আর দুঃখের পথে যেতে চায়? চোখের আলো পাওয়ার পরে কেউ কি আর অন্ধ হতে চায়? আমরা এতদিন অন্ধ ছিলাম, পরাধীন ছিলাম, বাক শক্তি হরণ করে নেওয়া হয়েছিল। এখন আমরা আলো দেখতে পেয়েছি, যে আলোর জন্য আমরা 16-17 বছর অপেক্ষা করেছিলাম এবং বলতাম, আল্লাহ তুমি তো ওয়াদা করেছিলে অন্ধকারের পরে আলো আসবে, আসবে না? কখন আসবে? এরপরে আমরা আর সেই পথে যেতে, তাহলে এই দেশকে আমরা যে স্বপ্ন নিয়ে গড়তে চাই, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে এখানেও আদর্শ সামনে আনতে হবে। কাকে? সবাই মন থেকে বলুন, সে আদর্শ আছে নাকি নাই? আমি ভাই নাকি আব্দুল্লাহ আল মামুন ভাইকে বললাম, ভাই আমাকে 1 লক্ষ টাকা দিন, ফর এক্সাম্পল, চাইতে পারি না, ভাই তো আমার। এখন উনি দিলেন না আমাকে, মনে কষ্ট নিয়ে চলে গেলাম। কেন দিলেন না? আসলে তার কাছে নাই, তার কাছে তো সে না থাকলে দিবে কোন জায়গা থেকে বলুন? বলুন আমাকে। এই পৃথিবীতে একটা ধর্ম দেখান, একটা, আমি বাস্তব কথা বলছি, কোনো ধর্মকে খাটো করার জন্য ওই অর্থে বলছি না, বাস্তবতা। যেই ধর্মে পরিপূর্ণ জীবন ব্যবস্থা আছে পাবেন না। হয়তো কিছু আংশিক আনুষ্ঠানিকতা আছে বা আধ্যাত্মিকর কথা আছে, অথবা আধ্যাত্মিকতার সাথে কোনো সম্পর্কই নেই, দুনিয়ার কিছু কথাবার্তা আছে। কিন্তু এমন একটা ধর্ম দেখাতে পারবেন যেখানে দিন আছে, দুনিয়া আছে, ইহকাল আছে, পরকাল আছে, ব্যক্তি আছে, সমাজ আছে, দেহ আছে, আত্মা আছে, যৌবনের আগে জন্ম, বরং জন্মের আগে থেকে মৃত্যু, বরং মৃত্যু পরবর্তী জীবনের সব কিছু আছে। এরকম একটা ধর্ম পৃথিবীতে নাই। 1 নম্বর। 2 নম্বর, ধর্ম যে সত্য, এই সত্যতা প্রমাণ করার জন্য অকাট্য প্রমাণ কোনো জাতির কাছে নাই, ইসলামের কাছে আছে। একেবারে অকাট্য কি আছে? অকাট্য প্রমাণ আছে। এটা অনেক আলোচনা সাপেক্ষ বিষয়। তো আমরা বলতে চাচ্ছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আদর্শ আমরা বলছি, সর্বাত্মক আদর্শ, এটা কথার কথা নয়, এটা বাস্তব সত্য। এখন অন্য কোনো জাতির কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো কোনো আদর্শ আছে? এবং অন্যান্য জাতিগোষ্ঠীর যারা মনীষী, ধর্মপুরুষ, তাদেরও অনেক কথা, অনেক আলোচনা, অনেক জীবনী আছে না? কিন্তু আমাদের নবীর কথাগুলোকে, তার কর্মগুলোকে, তার হাসি, তার কান্না, তার সমস্ত মুভমেন্টস, হারাকাতহু ওয়া সাকানাতহু, যেভাবে নির্ভুল পন্থায়, অকাট্য পন্থায় সংরক্ষণ করা হয়েছে, এরকম পৃথিবীতে কারো ক্ষেত্রে নাই। সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান শুধুমাত্র রাসূলের হাদিসগুলো সংরক্ষণ করার জন্য গোটা জীবনকে বিলীন করে দিয়েছেন। এবং একটি শাস্ত্র বিজ্ঞান তারা আবিষ্কার করেছেন, ইলমুর রিজাল। ইলমুর, শুধুমাত্র রাসূলের সব সুন্নাহকে ধরে রাখার জন্য। এই বিজ্ঞান কোনো জাতির মাথায়ও আসে নাই এবং কোনো জাতির কাছেও। এগুলো প্রমাণ করার জন্য যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বাত্মক আদর্শ, তার কাছে আছে, আপনি গেলেই পাবেন। এমন নয় যে গিয়ে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি রাষ্ট্র কিভাবে চালাবো, আমি স্বপ্নের রাষ্ট্র করতে চাই, যেখানে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ধর্ষণ থাকবে না, লুটপাট থাকবে না, ঘুষ থাকবে না, যেখানে বৈষম্য থাকবে না, কোটা কোটা থাকবে। এরকম একটা দেশ
আমরা চাই আমাদেরকে আপনি পথ দেখান। দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে একেবারে স্বচ্ছ শ্রেষ্ঠ সুন্দর পথ দেখিয়ে দিবেন। এবং কীভাবে দেখিয়ে দিবেন? তিনি মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, করেন নাই? তিনি শুধু ওই অর্থে নবী ছিলেন না যে কিছু আধ্যাত্মিক কথাবার্তা শিখিয়ে অনুসারীদেরকে নিয়ে জঙ্গলে গিয়ে কিংবা উপাসনালয়ে গিয়ে জিকির আজকার করে দায়িত্ব শেষ করবেন না। তিনি একই সাথে একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। কে ছিলেন? হাকেম। কি বলা হয়? হাকেম। হাকেম তো বাংলা ভাষায় বুঝেন না আপনারা? হাকেম মানে কি? শাসক, বিচারক, যিনি হুকুম করেন, শাসন করেন। রাসূল যে শাসক ছিলেন এর ভুরি ভুরি প্রমাণ। এক নম্বর প্রমাণ, তিনি নিজে 10 বছর রাষ্ট্র চালিয়েছেন। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, রাসূল যে রাষ্ট্র গঠন করে সেই রাষ্ট্র 10 বছর চালিয়েছেন, কোন ক্ষমতার বলে চালিয়েছেন? যেমন আমাদের এখন যারা তত্ত্বাবধায়ক সরকার আছে না, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের এই ক্ষমতাটা বৈধকরণের জন্য আবার কোর্টের মতামত নিয়েছে, ঠিক না? যে তারা যে কাজগুলো, এগুলো বৈধ। এগুলো কি বৈধ? এই রাষ্ট্রীয় কাজ করার জন্য কি লাগে? বৈধতা লাগে। রাসূল যে রাষ্ট্রপ্রধান হলেন এবং রাষ্ট্রপ্রধান হয়ে রাষ্ট্রীয় বিচার করলেন, ফয়সালা করলেন, দূত পাঠালেন, অমুক তমুক কত কাজ করলেন না, সব কিছু করেছেন। তার এই কাজের বৈধতা কি? সেই রাষ্ট্রের জনগণকে গিয়ে বলেছিল, আমরা আপনার হাতে হাত দিয়ে বায়াত করলাম, আপনি এখন থেকে আমাদের রাষ্ট্রপ্রধান। বায়াত করেছেন, ইমানের পক্ষে বায়াত করেছেন, ইমান এনেছেন, ঠিক না? ইমান এনেছেন, আপনাকে রক্ষা করব, সব আছে। কিন্তু রাষ্ট্রপ্রধান হবেন, রাষ্ট্র চালাবেন, এরকম কোনো বায়াত কি আছে? সরাসরি নাই। তার কেমন ব্যাপারটা হলো না? ব্যাপারটা আসলে কেমন জানেন? যেমন একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করলো, বিয়ে হয় কি দিয়ে? ইজাব কবুল, ঠিক না? একদল বলে আমি বিয়ে করলাম, আর এক পক্ষ বলে আমি কবুল করলাম। সাথে কি আছে? দুজন পুরুষ সাক্ষী আছে এবং তাসমিয়াতুল মাহর, মোহরানা উল্লেখ করা হয়েছে, বাস, আর কোনো সমস্যা নাই। এখন বিয়ে করার পরে যদি স্ত্রী বলে আমি তো শুধু কবুল বলেছিলাম, আমি তোমার সঙ্গে তোমার বাড়ি যেতে হবে তা তো বলিনি, আবার রান্নাবান্নার খাওয়াতেও হবে, এটা তো লেখা ছিল না। তাহলে স্ত্রীর উপরে স্বামীর যে অধিকারগুলো থাকে এগুলো যদি উল্লেখ নাও করা হয়, মুজাররাদ শুধুমাত্র ইজাব কবুল হয়ে গেলে এই অধিকারগুলো পরস্পরের উপরে স্বয়ংক্রিয়ভাবেই প্রতিষ্ঠিত হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলের উপরে যখন ঈমান আনবেন, কি ঈমান আমরা এনেছি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই ঈমান আনার মাধ্যমে রাসূলকে আপনি আপনার রাষ্ট্রপ্রধান হিসাবে, নেতা হিসাবে মেনে নিয়েছেন। আলাদা আর বাইআতের দরকার। ঈমান মানে শুধু নামাজের ইমামতি নয়, ঈমান মানে তিনি আমার জীবনের সব ক্ষেত্রে যা বলবেন আমি তাই মেনে নিব। সুবহানাল্লাহ। রাসূল যে হাকেম ছিলেন, বিচারক ছিলেন, শাসক ছিলেন, তার ভুরি ভুরি প্রমাণ কোরআনের মধ্যেই। রব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসীমা। হে রাসূল, আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি, এই কিতাব সবটুকু সত্য। কেন? লিতাহকুমা বাইনান নাস, যাতে করে আপনি লোকদের মধ্যে হুকুম করতে পারেন। লিতাহকুমা মানে কি? শাসন করবেন, বিধান করবেন, অর্থাৎ মতামত দেবেন, বিচার করবেন, ফয়সালা করবেন মানুষদের মধ্যে। এবং সাবধান, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসীমা, বিশ্বাসঘাতকদের পক্ষে আপনি কথা বলবেন না। তাহলে বুঝা গেল, যারা এই কোরআনের আইন মানে না, এই কোরআনের পক্ষে যারা চলে না, এই কোরআনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে,
এই কোরআনের পথে যারা মানুষকে আহ্বান করে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ইসলামী আন্দোলনের নেতৃত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা সব জাতীয় বেঈমান। অন্যত আল্লাহ বলছেন وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَاحْذَرْهُمْ أَن يَفْتِنُوكَ عَن بَعْضِ مَا أَنزَلَ اللَّهُ إِلَيْكَ। হে রাসূল, আমি যে কিতাব তোমাকে দিয়েছি এই কিতাব দিয়ে তুমি শাসন করবে, আর সাবধানে থেকো, কিছু মানুষ তোমাকে তাদের প্রবৃত্তির পূজারী বানাবার চেষ্টা করবে, তোমাকে কোরআন থেকে সরিয়ে দিয়ে তাদের মন গড়া বিধান বাস্তবায়ন করতে উদ্বুদ্ধ প্ররোচিত করার চেষ্টা করবে। ওই লোকগুলোর ব্যাপারে সাবধানে। কথা ক্লিয়ার না ক্লিয়ার? এরপরে বিষয়টি কেমন? শুধু যে মাত্র তাকে আল্লাহ শাসক বানিয়েছেন তা নয়, তিনি ওই শাসক নয় যেই শাসকের কথা আপনি ইচ্ছে করলে মানবেন, ইচ্ছে করলে, এরকম শাসকও না। তিনি এমন একজন শাসক যার কথা না মানলে বিনা দ্বিধায় বিনা প্রতিবাদে আপনি মুমিন হতে পারবেন। কে বলেছেন? ফালা ওয়া রাব্বিকা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে রাসূল, ফালা কশিন কালেও নয়, ও রব্বিকা, আপনার রবের কসম করে বলছি। রব্বুল আলামিন যখন নিজেই নিজের নামে কসম করেন, সেটি কোনো সাধারণ বিষয় হতে পারে? ততক্ষণ ইমানদার কেউ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে ওরা শাসক হিসাবে মেনে না নিবে, বিচারক হিসাবে মেনে না নিবে। কেমন? আপনি যা রায় দিবেন তা মাথা পেতে নিতে হবে। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা। আপনি যেই রায় দিবেন, বিচার করবেন, সেই রায়ের ব্যাপারে তাদের মনের মধ্যে কোনো দ্বিধা, কোনো দ্বন্দ্ব থাকতে পারবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং কমপ্লিটলি নিরঙ্কুশভাবে আত্মসমর্পণ না করা পর্যন্ত ইমানদার হতে পারবে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একটি ঘটনার অবতারণা করেছেন, যে ঘটনা আপনারা অনেকেই জানেন, যে দুইজন ব্যক্তি গিয়েছিলেন রাসূলের কাছে, ঠিক না? একটি সমস্যা নিয়ে তারা বিবাদমান ছিল। রাসূল কি করে দিয়েছেন? সমাধান করে দিয়েছেন। একজন ছিল ইহুদি আর একজন ছিল মুসলিম। তো রাসূলের সমাধানটা চলে গেল কার পক্ষে? ইহুদির পক্ষে চলে গেল, মুসলিম ব্যক্তির বিপক্ষে চলে গেল। এটা দ্বারা প্রমাণিত হয় রাসূলের কাছে ন্যায় বিচার সবার ঊর্ধ্বে। তিনি পার্থক্য বৈষম্য করতেন না, যে মুসলিম হলে একরকম বিচার, অমুসলিম হলে আরেক রকম না। ন্যায় সবার জন্যই কি সমান। দেখেছেন? তখন মুসলিম ব্যক্তি খুশি হতে পারল না, কি করলো? চলে গেল কার কাছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে সব বলল, গিয়ে বলল যে আমরা এই সমস্যা। তখন ইহুদি বলল, এই ব্যাপারে তো মুহাম্মদ সমাধান করে দিয়েছেন। তখন তিনি বললেন, রাসূল যেখানে সমাধান করে দিয়েছেন সেখানে আমার কি আর কিছু করার অধিকার আছে? তিনি অস্বীকার করলেন। কিন্তু ওই মুসলিম ব্যক্তি তখনও পর্যন্ত এটা মেনে নিতে, আমি হলাম মুসলিম, আমার পক্ষে কেন রায় আসবে না? গিয়েছিল কার কাছে বলুন? ওমর ইবনে খাত্তাবের কাছে। ইহুদি তো বলে দিল যে তোমাদের নবী বিচার করেছে। আর ইহুদিরা আমাদের নবীকে বিচারক মানত। কেন মানত? ওরা মারামারি করলেও রাসূলকে মানত। তো এক পক্ষ বলতো, বেটা মুহাম্মদের কাছে কেন যাবি? তো মুসলিম। তখন ইহুদিরা বলতো, মুহাম্মদ ন্যায় বিচার করে, ঘুষ খায় না, মুহাম্মদ ঘুষ খান। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব কি করেছিলেন? অপেক্ষা করো, আমি একটু ভেতর থেকে আসছি। তখন তিনি তলোয়ার নিয়ে এসে ওই মুসলিম নামক ব্যক্তিকে হত্যা করে দেননি। কেন হত্যা করেছিলেন? কারণ যেই ব্যক্তি রাসূলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি করে সেই ব্যক্তি আর মুসলমান থাকতে পারে।
পারে? এটা যদি হয় ওই যুগের কথা, এখনো তো অনেক মুসলমান নামধারী আছে। ইসলামী রাষ্ট্রের কথা বললে মাথা কি হয়ে যায়, গরম হয়ে যায়, ঠিক না বে ঠিক? কোরআনের শাসন ব্যবস্থার কথা বললে আপনাকে কখনো জঙ্গিবাদী বলে গালি দিবে, কখনো মৌলবাদী বলে গালি দিবে, আর কিছু না পেলে উগ্রবাদী, তাও না বলতে পারলে তালেবান, ঠিক না? কিন্তু তালেবানদের গালি দিয়ে এখন আর মজা পায় না, কারণ দেখে তালেবানরা হু হু করে এগিয়ে যাচ্ছে। এই যে গতকালকে দেখলেন সর্বাধুনিক গাড়ি তৈরি করেছে, গাড়ি, সুবহানাল্লাহ, বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এবং আল্লাহ যে ওয়াদা করেছেন, যদি আমার কোরআন তোমরা বাস্তবায়ন করো, আমি আকাশ আর জমিনের বরকতের দুয়ার খুলে দিব। বলেন না আল্লাহ পাক, ওয়ালাউ আন্নাহুম ولو أن أهل القرى آمنوا واتقوا। এইবার ঠিক আছে, এতক্ষণ আমারও কষ্ট হচ্ছিল। তাহলে এই জায়গার যারা এই টেকনিশিয়ান কোথায়? টেকনিশিয়ান, ও আচ্ছা, শুকরান, বারাকাল্লাহ, আকরামাকাল্লাহ। হ্যাঁ, সুন্দর। এখন কিন্তু আমার মজা লাগছে, এতক্ষণ কথা বলেছি গায়ের জোরে, আলহামদুলিল্লাহ, শুকরান। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, এই পৃথিবীর জনপদের মানুষগুলো যদি ঈমান আনতো আর আমাকে ভয় করে চলতো, কি করতাম? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশের বরকতের দুয়ারগুলো উন্মুক্ত করে দিতাম, জমিনের বরকতের দুয়ারগুলো উন্মুক্ত করে দিতাম। দেখেছেন কিভাবে মুক্ত করে দিয়েছেন তালেবানদেরকে? আপনারা ভয় করছেন আমরা যদি স্বাধীন হয়ে যাই, কোরআন সুন্নাহ বাস্তবায়ন করি, আমেরিকা আমাদেরকে পাত্তা দিবে না, ভারত আমাদের সাহায্য করবে না। আল্লাহ যদি আপনাকে সাহায্য করেন, ভারতের কোনো দরকার আছে? সাহায্যকারীকে। এই বিশ্বাসটুকু আমাদের কেন নাই আমি বুঝতে পারছি না। কিসের ভয়? কোরআনের কথা বলতে আমরা কেন ভয় পাই? রাসূল কারীমকে যখন কোরআন প্রচার করতে দেয়া হয়েছিল, তখন তো তিনি অনেকটা একাই ছিলেন, একা না? গোটা পৃথিবী একদিকে, রাসূল একদিকে একা। কারণ তার বিশ্বাস কার উপরে? কোথায় সেই পারস্যের পরাশক্তি, কোথায় সে রোমক পরাশক্তি, কোথায় সে অমুক তমুক পরাশক্তি? সমস্ত পরাশক্তির সামনে দাঁড়িয়ে বিশ্ব নবী ঘোষণা করেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বড় লা ইলাহা, সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে বুঝা গেল আল্লাহ কি বলতে চাচ্ছেন? আমার নবী এমন শাসক যার প্রতিটি বিধান তোমাদেরকে মানতে হবে, মন থেকে মানতে হবে, নইলে ইমানদার হওয়া যাবে। রাসূল কারীম বলতেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাঈলদেরকে শাসন করতো কারা? নবীরা। এক নবী যেতেন আর এক নবী আসতেন। রাষ্ট্র পরিচালনা করা, রাষ্ট্র চালানো, রাষ্ট্র প্রতিষ্ঠা করা, রাষ্ট্রের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বিধান করা, মুসলিম অমুসলিম সমস্ত নাগরিকের অধিকার পরিপূর্ণভাবে আদায় করে দেয়া, জনগণের সাথে রাষ্ট্রপ্রধানদের যে সম্পর্কের ধরন প্রকৃতি সেগুলোকে নির্ণয় করে দেয়া, জনগণকে তাদের সমস্ত বৈধ অধিকারের গ্যারান্টি দেওয়া। এগুলোর নাম কি আসলে? এগুলোকে কি বলে বাংলায়? রাজনীতি। কি বলে? এটা হলো রাজনীতি। তাহলে ইসলামের রাজনীতি হচ্ছে কি জানেন? সিয়াসাতুদ দুনিয়া, সিয়াসাতুদ দুনিয়া, অর্থাৎ দুনিয়ার কার্যক্রমগুলোকে পরিচালনা। আরেকটা আছে, আরেকটা হলো রিআয়াতুদ দ্বীন। আমি অর্থটা বললাম,
একদিকে দুনিয়ার সব দায়িত্ব পালন করবে, অন্যদিকে দিনকেও হেফাজত করবে। কি করবে? হেফাজত করবে। এনিহাউ, এখন আমরা সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বলবো। যে রাসূল যে রাষ্ট্রপ্রধান ছিলেন, অবশ্যই তিনি তাহলে আদর্শ রাষ্ট্রপ্রধান ছিলেন। আদর্শ, সেই আদর্শের বিভিন্ন মৌলিক দিকগুলো কি ছিল? এক নম্বর, আল হাকিমিয়্যাতু লিল্লাহ। তার নাম কি বলুন? বলুন, আল হাকিমিয়্যাহ লিল্লাহ। এর অর্থ হলো সার্বভৌমত্বের একমাত্র মালিককে। এই শব্দটি অনেক পরিচিত না? কিন্তু বলুন তো, সার্বভৌম কাকে বলা হয়? কোন সত্তাকে বলা হয় সার্বভৌম? যত অর্থনীতিবিদ তথা রাজনীতিবিদ আছে, পৌরবিজ্ঞানী আছে, রাষ্ট্রবিজ্ঞানী আছে, তারা যতভাবে এই শব্দটিকে সংজ্ঞায়িত করেছেন, সব সংজ্ঞার মূল কথা হলো এটা, যে তিনি হলেন সার্বভৌম, যার প্রতিটি কথা আইন। যা বলেন সেটাই আইন। এমন আইন যে তার বিরুদ্ধে তার কথা, তার ইচ্ছাকে ব্যর্থ করে দেবার ক্ষমতা কারো নাই, এবং তিনি কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নন। লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। আমাকে জবাবদিহি করার ক্ষমতা কারো নাই, আমি বরং জবাবদিহি করব। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আমি সৃষ্টি করেছি, আমি জানি না তো তুমি জানো। তোমাদের কোথায় কল্যাণ, কোথায় অকল্যাণ, এটা আমি সবার চেয়ে বেশি। আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ খেয়াল করুন। এটা কি? এটা ছোট না? এটা ছোট, পরিধিটা ছোট। আর আমাদের চোখের একটা রেঞ্জ আছে না? যদি আপনি উপর থেকে তাকান, যেহেতু এটার পরিধি ছোট, ছোট্ট পরিধির মধ্যে স্ক্রিনে কি কি আছে না আছে, কোথায় কি রেখা আছে, ছবি আছে, লেখা আছে, রং আছে, কারুকার্য আছে, নান্দনিকতা আছে, সব কিন্তু আপনি এক দৃষ্টিতে সমানভাবে দেখবেন। কেন? কারণ এটা আপনার দৃষ্টির চৌহদ্দির মধ্যে আছে। ঠিক অন্তত পক্ষে এই ক্ষুদ্র পরিসরে অতীত বলে কিছু নাই, ভবিষ্যৎ বলে, অদৃশ্য বলে, সবটুকু বর্তমান। তাই আপনি পরিবেষ্টন করে আছেন এই ক্ষুদ্র পরিধিকে। ঠিক আছে? এটা বুঝতে পেরেছি? এবার আপনি ছোট্ট একটি পিপিলিকা হাতে নেন, ওই পিঁপড়াটাকে মাঝখানে রাখেন। সেই পিঁপড়া কি বলতে পারবে পেছনে কি আছে, সামনে কি আছে, ডানে বামে কি আছে? কারণ তার দৃষ্টির পরিধি খুবই ছোট। অতএব তার জন্য অতীত আছে, ভবিষ্যৎ গায়েব, অদৃশ্য। এবার চিন্তা করুন, আপনার আমার জ্ঞান এই ক্ষুদ্র পরিসরে যেভাবে পরিব্যাপ্ত, আর পিঁপড়ার জ্ঞান স্বল্প। আল্লাহর জ্ঞানের তুলনায় আমাদের জ্ঞান পিঁপড়া। আল্লাহর জ্ঞান পরিব্যাপ্ত, সেই আদি থেকে শুরু করে অনন্তকাল পর্যন্ত যা কিছু ঘটেছে, যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে, সব তিনি সমানভাবে জানেন। সুবহানাল্লাহ। তার জন্য অতীত বলে কিছু নাই, কারণ তিনি সব কিছুকে পরিবেষ্টন করে আছেন। সময়ের দ্বারা নিয়ন্ত্রিত নন, সময় তার দ্বারা কি? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ সব কিছু জানেন, তিনি সব সমানভাবে জানেন। আর সেই জন্যই তার পক্ষে সম্ভব সব কিছুর ভবিষ্যৎ পরিকল্পনা করা। ঠিক সেই আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে আমাকে। তিনি জানেন আমাদের মনস্তাত্ত্বিক, আমাদের সমাজতাত্ত্বিক কোথায় কি আছে না আছে, কি প্রয়োজন। আমাদের ভেতরে এমন অনেক কিছু আছে যা আমরা জানি না, নিজেও জানি না। যেই মানুষ নিজেকে নিজে চিনে না, সে এমন বিধান কি করে করতে পারে যেই বিধান মানুষের কল্যাণকর, মানুষের জন্য কল্যাণকর? পারবেন না।
হয়তো আপনি ভেবেছেন কল্যাণকর, কিন্তু বাস্তবে সেটা হয়ে গেল কি? আপনি ভেবেছিলেন ঔষধ, সেবন করলেন, হয়ে গেল বিষ। বিষ মনে করে মানুষ মাঝে মধ্যে ঔষধও খায়। যেমন সমাজতন্ত্র খেয়েছিল কেন? ঔষধ মনে করে, বাঁচার জন্য, পুঁজিবাদ থেকে, পুঁজিবাদের অভিশাপ থেকে বাঁচার জন্য মানুষ সমাজতন্ত্র নামক ঔষধ খেয়েছিল। পরে দেখে যে আগেই ভালো ছিলেন, আফসোস আছে না, আফসোস লিখে আগেই ভালো ছিল। পুঁজিবাদ এটা যেমন অভিশপ্ত, সমাজতন্ত্র আত্মার বন্দিশালা। কবি বলেছেন পুঁজিবাদ সে তো অভিশাপ, সমাজতন্ত্র আত্মার বন্দিশালা। হে মানুষ, বাঁচতে চাও কি? আল কোরআন তোমাকে হাত ছানিয়ে দিয়ে থাকছে। সেই কোরআনের শাসন আমাদের দরকার আছে নাকি নাই? কোরআন বলছে وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। এক সাহাবীর নাম ছিল আদি বিন হাতিম, মনে থাকবে, খ্রিস্টান ছিলেন, পরে মুসলিম হয়েছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ভেতরে এই আয়াতটির অর্থটা কি? রব্বুল আলামিন খ্রিস্টানদের ব্যাপারে বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদিরা, খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়ে তাদের ধর্মপুরুষদেরকে, পাদ্রীদেরকে, পুরোহিতদেরকে কি বানিয়ে নিয়েছে? রব বানিয়ে নিয়েছে, খোদা বানিয়ে নিয়েছে। এই সাহাবী জিজ্ঞেস করলেন, তারা তো এই পাদ্রীদেরকে সিজদা করে না, পাদ্রীদের সামনে সিজদা করে না, পাদ্রীদের ইবাদত করে না, তাহলে কেন আল্লাহ বললেন ইহুদিরা, খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়ে পাদ্রীদেরকে, পুরোহিতদেরকে খোদা বানিয়ে নিয়েছে? এর অর্থটা কি? এর অর্থ কি? এখন তো বাংলাদেশে অনেকে সিজদাও করে, কবরকে সিজদা করে না, পীরকে সিজদা করে না। আস্তাগফিরুল্লাহ বলবেন না? আল্লাহ স্পষ্ট ভাষায় করেন, স্পষ্ট ভাষায় বলেছেন, وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ لَا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُنَّ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ فَإِنِ اسْتَكْبَرُوا فَالَّذِينَ عِندَ رَبِّكَ يُسَبِّحُونَ لَهُ بِاللَّيْلِ وَالنَّهَارِ وَهُمْ لَا يَسْأَمُونَ। স্পষ্ট কথা, দিন রাত চন্দ্র সব আমার নিদর্শন। খবরদার চাঁদকে সিজদা করবে না, সূর্যকে, সেই সত্তাকে সিজদা করবে যেই সত্তা চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, তাকেই শুধু সিজদা করতে হবে। এরপরেও কি মানুষ সিজদা করতে পারে কাউকে? ইন্না লিল্লাহ বললেন না? দেখুন রাসূল কি জবাব দিলেন, তোমার কথা ঠিক আছে, তবে তুমি বলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিসগুলোকে হারাম, নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, সেই জিনিসগুলোকে কি ওইসব পাদ্রীরা হালাল, বৈধ বলে নাই? বলেছে। জনগণ তা মেনে নেয় নাই, তারা নিয়েছে। আবার আল্লাহ যেই জিনিসগুলোকে হারাম, হালাল বানিয়েছেন, হালাল, পাদ্রীরা সেগুলোকে হারাম বলেছে। আর তোমরা, ওই খ্রিস্টানরা, সেগুলো, আল্লাহ যেগুলোকে হারাম করেছেন সেইগুলোকে যদি কেউ হালাল বলে এবং সেই কথা যদি কেউ মেনে নেয়, তাহলে তার রব, সে আল্লাহকে রব মানে না, আল্লাহ মানে না, খোদা মানে না। মানে কাকে? ওই ব্যক্তিকে। মারাত্মক কথা, কিন্তু খুব মারাত্মক কথা। যেমন ধরুন, সুদ হালাল নাকি হারাম? আমাদের আইনে হালাল, আমাদের আইনে বৈধ। শুধু খালি খালি গালি দেয় ডক্টর ইউনূসকে,
সুদ তো তোমার আইনই হালাল। তারা আইন করে হালাল করেছে আর গালি দেয় আরেকজনকে। ওটা ছিল পলিটিক্যাল স্ট্যান্ড, পলিটিক্যাল স্ট্যান্ড। চিন্তা করেন, আল্লাহ সুদ কিছু হারাম করেন নাই। যারা সুদকে হালাল মনে করে আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। এবং আপন মায়ের সঙ্গে ব্যভিচার করা, এটা হলো সুদের 70 গুনার সবচেয়ে ছোট্ট গুনার সমান। সেই সুদকে আমরা হালাল মনে করেছি। তাহলে যারা সুদকে হালাল বানালো আর যারা সেটা সন্তুষ্টির সাথে মেনে নিল, এই আয়াতের দাবি কি? তারা আল্লাহকে মানে না, তারা মুসলমান, তারা মুশরিক, তারা কি? এগুলো আমার বানানো কথা না, হাদিসের কথা বলছি, কোরআনের কথা বলছি। রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিব ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইউফলিহুন। খবরদার, তোমার মন চাইলো আর বলে দিলে এটা হালাল, এটা হারাম। হালাল হারাম বানাবার অধিকার তোমাকে দেওয়া হয় নাই। এই অধিকার শুধু কার? আল হালালু মা আহাল্লাল্লাহ ওয়াল হারামু মা হাররামাল্লাহ। হালাল হারাম মানে আইন কানুন করার, বিধি বিধান করার একমাত্র নিরঙ্কুশ ক্ষমতার মালিককে। এটাকেই বলা হয় আল হাকিমিয়াতু লিল্লাহ। রাসূলের রাষ্ট্র ব্যবস্থার মূল কথা ছিল কি? হাকিমিয়া কার? কথাটা বুঝে আসে নাই। ধরুন আমরা নির্বাচনে ভোট দিই না, আচ্ছা, ভোট পেয়ে যারা বিজয় হয়ে যায়, 150, 151 সিট পেল, তারা সরকার গঠন করবে না? তারা মনে করে জনগণ যেহেতু আমাদের ভোট দিয়েছে, আমরা নির্বাচিত হয়েছি, অতএব আমরা একটা ক্ষমতার মালিক হয়েছি, যাকে বলা হয় ম্যান্ডেট। কি বলা হয়? এমন একটা ক্ষমতার মালিক হয়েছি, এখন ইচ্ছে করলে আমরা হালালকে হারাম বানাতে পারি, হারামকে। তাই তারা যা খুশি আইন করে। এই আইন করার ক্ষমতাটা কোথা থেকে নিয়েছে? যদিও আমরাকে ভোট দেই নাই। কথা ঠিক না বেটি? এখানে আছেন কে ভোট দিয়েছে? আমি গিয়েছিলাম পারিয়ে নিতে, ককটেল খেয়ে চলে আসছি। বহদ্দারহাট মোখলেসুর রহমান প্রাইমারি স্কুলে আমি ভোটার, ককটেল খেয়ে চলে আসছি, দিতে পারি। দেখুন এখানে পার্থক্য। ইসলাম রাসূলের রাষ্ট্র ব্যবস্থার মূল কথা কি? হ্যাঁ, জনগণ স্বেচ্ছায় নির্বাচন করবে একজন ভালো মানুষকে। কাকে? যাকে তাকে না, শর্ত আছে। ভোট দিতে জায়েজ আছে, শর্ত হলো দিনদার হতে হবে, মুত্তাকি হতে হবে। জেনে শুনে কেউ যদি চোর, গুন্ডা, বাটপার, সন্ত্রাসীকে ভোট দেয়, সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে খেয়ানত করেছে, সে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে কবিরা গুনাহ করেছে। মিথ্যা সাক্ষ্য কি জিনিস জানেন? একদিন রাসূল বললেন, আলা উখবিরুকুম বিআকবারিল কাবায়ের, আমি কি বলবো তোমাদেরকে সবচেয়ে বড় বড় কবিরা গুনাহ কি? 3 বার বললেন একই কথা। সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, বলুন। বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা 1 নম্বর। 2 নম্বর, ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে খারাপ অবাধ্য হওয়া। ওয়া কানা মুত্তাকিআন, রাসূল হেলান দিয়ে বসেছিলেন, সোজা হয়ে বসলেন। এরপরে একটা কথা বলতে লাগলেন, 2টা কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেলেন, কিন্তু থামছেন না। সাহাবীরা বললেন, লাইতাহু সাকাত, আরে রাসূলের কষ্ট হচ্ছে, যদি চুপ করতেন। যদি রাসূল চুপ করতেন, সেই কথাগুলো কি জানেন? আলা ওয়া শাহাদাতুজ জুর ওয়া কাউলুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর ওয়া কাউলুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর ওয়া কাউলুজ জুর। বলতে বলতে ক্লান্ত হয়ে গেলেন। মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা।
মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা। এই মিথ্যা সাক্ষ্যের কারণে কতগুলো নিরীহ মানুষের ফাঁসি হয়ে গেল। আপনারা কি ভেবেছেন তারা ছাড় পাবে? সবাইকে যেতে হবে কার কাছে? কার কাছে? দুনিয়ায় বিচার না হলে কি দুনিয়া কি বিচারের জায়গা? দুনিয়া তো আসলে বিচারের জায়গা নয়, এটা কাজ করার জায়গা। পরীক্ষার হলে কেউ লেখে, কেউ লেখে না, সেখানে চূড়ান্ত মূল্যায়ন হয় না, খবর আছে পরে। ঠিক না বে ঠিক? এবার ইসলাম বলছে আসিয়াদাতু ওয়াল হাকিমিয়া, আইন করবেন কে? এখন বলতে পারেন কেন আল্লাহ আইন করবেন? এই অধিকার তাকে কি দিল? নাউজুবিল্লাহ। কেন করবেন না? আপনাকে সৃষ্টি করেছেন কে? বলুন কে? আপনি যে রিজিকগুলো খেয়ে বেঁচে আছেন এগুলো কে দিয়েছেন? হাসিনা, খালিদা, আমি? কে? খেয়াল করবেন, জীবনের মালিক কে? মৃত্যু কার হাতে? আচ্ছা, এই দুনিয়ার মালিক কে? দুনিয়া কার কথায় চলে? আচ্ছা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। খেয়াল করবেন, তাহলে সৃষ্টিকর্তা কে? রিজিকদাতা কে? দুনিয়ার মালিক কে? সব আল্লাহ। তাহলে মানুষকে আদেশ নিষেধ করবেন, এটা কে করবেন? আর মানুষ মানবে কার কথা? এগুলোই হচ্ছে তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদু আর কি একটা হলো তাওহীদু আল রুবুবিয়্যা, রব কয়জন? আরেকটা তাওহীদুল উলুহিয়্যা, ইবাদত করবে কয়জনের? তাওহীদু আল আসমাই ওয়াস সিফাত। যাই হোক, তাহলে এবার আপনি বলুন, আদেশ তো তিনিই করবেন। আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট, আপনি মন করে আদেশ করবেন, আমি কেন মানব? আপনি কি আমাকে সৃষ্টি করেছেন? চোখ দিয়েছেন, কান দিয়েছেন, হাত দিয়েছেন, জবান দিয়েছেন? আপনি কোন অধিকারে বলছেন আমার কথা মতো চলতে হবে তোমাকে? হ্যাঁ, আপনার কথা মতো 100 বার চলব। আপনাকে আল্লাহর কথা মতো চলতে হবে। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আয়াতটা কি? ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن الذين يضلون عن سبيل الله لهم عذاب কি شديد بما نسوا يوم الحساب। হাফেজ, আলহামদুলিল্লাহ। কোরআন হিফজ করলে কত মজা দেখেছেন? আলহামদুলিল্লাহ। এখানে যারা আছেন যুবক, কোরআন হিফজ শুরু করে দেয় বাবারা, বিশেষ করে যারা মাদ্রাসা লেখাপড়া করো, কোরআন হিফজ করো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। প্রত্যেক রাতে যদি আপনি আধা পৃষ্ঠাও পড়েন, আধা পৃষ্ঠা, 2 দিনে 1 পাতা, 3 দিনে 1 পাতা পড়েন, 4 দিনে 1 পাতা পড়েন, অসুবিধা কি? ঠিক না? 4 দিনে 1 পাতা। চলে যান, সামনে যান, দেখবেন 1 মাস 2 মাস পরে কোরআন মুখস্থ করার জন্য মন পাগল হয়ে গেছে। আল্লাহ সহজ করে দিবেন। আল্লাহ একবার নয় কয়েকবার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির ফি সূরাতিল কমর। কয়বার? 4 বার আমি কোরআনকে সহজ করে দিয়েছি। কেউ কি আছে কোরআন পড়বে, বুঝবে? এরপরে দেখুন তিনি বলছেন, হে দাউদ, আমি জমিনে তোমাকে খলিফা বানিয়েছি, ন্যায় বিচার করো। দাউদ কি ছিলেন? বাদশাহ। কি ছিলেন? তার ছেলের নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। তিনিও কি ছিলেন? কেমন বাদশাহ?
قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب فسخرنا له الريح تجري بأمره رخاء حيث أصاب الله أكبر বললেন আল্লাহ সুলাইমান নবী এমন সাম্রাজ্য বাদশাহী দাও আমার পরে কাউকে আর দিবে না সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করে ফেললেন, বললেন আমি বাতাসকে তার অনুগত বানিয়ে দিলাম, যেদিকে যেতে বলে সেদিকেই যায় সুবহানাল্লাহ। ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস, শয়তানগুলোকে জিনগুলোকে অনুগত করে দিলাম সুবহানাল্লাহ। ওয়া আখারিনা মুকাররানিনা ফিল আসফার, আল্লাহু আকবার। এইজন্য এই যে খিলাফতের কথা কাকে বললেন? দাউদকে। কি দায়িত্ব দিলেন? আমার বিধান দিয়ে জমিনে কি করো? ন্যায় বিচার, ন্যায় বিচার। এর পরের আয়াত থেকে খেয়াল করুন, এর পরে আল্লাহ কি বলছেন? ওয়ামা খালাকুনাস সামাআ, ঠিক আছে না? ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা ذلك ظن الذين كفروا فويل للذين كفروا من النار أفنجعل الذين آمنوا وعملوا الصالحات كالمفسدين في الأرض أم نجعل المتقين كالفجار। এরপরে দেখুন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। দাউদ নবীকে বললেন আমার জমিনে ন্যায় বিচার করতে হবে। কি দিয়ে? আমার বিধান দিয়ে। এরপরে বলছেন তোমরা কি ভেবেছো? ওই আকাশ আর এই জমিন, এই বিশ্ব আমি বেহুদা বেহুদা অনর্থক তৈরি করেছি? না, এগুলো কাফেরদের ধারণা, ওদের জন্য জাহান্নামের আগুন। তোমরা ভেবো না, যারা ঈমান আনবে, যারা ন্যায় বিচার করবে, ভালো আমল করবে, ওদেরকে আমি ওদের মতো বানাবো না যারা আমার জমিনে ফাসাদ সৃষ্টি করে। মুত্তাকি আর ফুজ্জার কোনোদিন এক হতে। এরপরে বলছেন আমি একটা কিতাব রাসূল তোমাকে দিয়েছি, বরকতময় কিতাব, যাতে করে ওরা কিতাবটা বোঝে, পড়ে, মানে। সুবহানাল্লাহ। অর্থ কি দাঁড়ালো? দাউদকে যেভাবে আমি রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলাম, ন্যায় বিচার করতে বলেছিলাম, তোমাদেরকেও আমি এই কথা স্মরণ করিয়ে দিলাম। তোমরা ভেবো না এই জমিন অনর্থক সৃষ্টি করেছি, এই জমিনে আমি তোমাদেরকে খলিফা বানিয়েছি। তোমাদের দায়িত্ব হলো যে কিতাব আমি নাজিল করেছি, এই কিতাব দিয়ে তোমরা জমিনটাকে সাজাবে। এই কিতাব দিয়ে যদি আমরা না সাজাই, হিন্দুরা এসে সাজিয়ে দিয়ে যাবে নাকি? খ্রিস্টানরা, মোদি, ফদি, বদি, সবাই তো চাই গদি, ঠিক না? ঠিক। আমরা যদি কোরআনের সঙ্গে না দাঁড়াই, কেউ দাঁড়াবে? আমরা কোরআনের সন্তান, ঠিক না? ইসলামের সন্তান কারা? আমরা। তাহলে সিয়াদা কার? রাষ্ট্র কার? জমিন কার? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আকাশের রবকে, জমিনের রবকে, দুয়ের মধ্যে যা কিছু সবকিছুর রবকে। ফাআবুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি, অতএব ইবাদত চলবে কার? দাসত্ব চলবে কার? দাসত্ব করতে কষ্ট আছে না? একটু কষ্ট করো। হাল তা'লামু লাহু সামিয়্যা। এই আয়াতের মধ্যে তিন প্রকার তাওহীদ আছে। রব্বুস সামাওয়াতি তাওহীদুর রুবুবিয়্যাহ, ফাআবুদহু তাওহীদুল উলুহিয়্যাহ, হাল তা'লামু লাহু সামিয়্যা তাওহীদুল আসমা ওয়াস সিফাত। সুবহানাল্লাহ। সূরা মারিয়ামের চমৎকার আয়াত। যাই হোক, আমি যে কথা বলতে চেয়েছিলাম, তাহলে রাষ্ট্র চলবে কার বিধান দিয়ে? কার বিধান দিয়ে? এবং আমরাও তাদের কথা মানব। রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব হচ্ছে নিজেদেরকে আল্লাহর গোলাম বানাবেন, আমাদেরকে তাদের গোলাম বানাবেন না। তারা হবেন কার গোলাম?
এরপরে আমাদেরকে আল্লাহর গোলাম বানাবেন, ঠিক না? তো যারা এতদিন রাষ্ট্র চালিয়েছিল বাংলাদেশে, তারা কি আমাদেরকে আল্লাহর গোলাম বানাতে চেয়েছিল নাকি তাদের গোলাম বানাতে চেয়েছিল? এবং এই গোলামির তো কোথায় গিয়ে ঠেকতো জানেন? মূর্তি কিন্তু সব মোটামুটি বানানো শেষ হয়েছে, আনাচে কানাচে মূর্তির ছড়াছড়ি হয়েছিল, হাজার কোটি টাকা ব্যয় করে মূর্তি বানানো হয়েছিল। এমনিতে লক্ষ্য মনে হয় ছিল। সেই দিন দূরে ছিল না, যদি বলা হতো এখন থেকে বাবার পূজা করতে হবে, তখন অনেক মানুষ পূজা করত, শুরু হয়ে গিয়েছিল, ঠিক না? আমাদের বিশ্ববিদ্যালয়েও যখন দেখতাম মূর্তি একটা সামনে নিয়ে ছবি, তার গলায় ফুল দিচ্ছে, কষ্টে বুকটা ফেটে যেত, অপেক্ষায় ছিলাম, আল্লাহ মুক্তি দাও, মুক্তি দাও। এই দোয়া করেছিলাম, আল্লাহ অন্তত মৃত্যুর আগে যেন দেখে যেতে পারি এদের পতনটা। আপনারা করেন নাই? এই দোয়া করেন নাই? দোয়া কবুল হয়েছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2 নাম্বার কাজে শেষ করব, রাসূলের রাষ্ট্রের সৌন্দর্য। এই পৃথিবীতে অনেক গল্প আপনারা শুনেন, তো নাস্তিক ফাস্তিকদের বহু গল্প শুনেন, বাস্তব গল্প শুনুন। রাসূলের রাষ্ট্র ব্যবস্থার আরেকটি মূলনীতি ছিল আল আদল। তার নাম কি? ন্যায় বিচার। কি বিচার? ন্যায় বিচারের প্রশ্নে তিনি পার্থক্য করতেন। ইতিহাস আপনাদের জানা আছে। ওমর ইবনে খাত্তাব রাসূলের ন্যায় বিচারের ধারাবাহিকতা দেখুন। তিনি খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা, তাই না? ইহুদি নালিশ করলো উমরের কাছে, কার বিরুদ্ধে? আলী ইবনে আবি তালেবের বিরুদ্ধে। কত বড় সাহস দেখেছে! তার কিন্তু ভয় নাই, কারণ সে জানে এই রাষ্ট্রে ন্যায় বিচার পাওয়া যাবে যদি আমি সঠিক পথে ন্যায় বিচার পাই। উমর আসামি, বাদী বিবাদী দুজনকে ডাকলেন। আসামিকে আলী, বাদীকে আলীকে সুবহানাল্লাহ। আমার ভাইরা বলে মাওলা আলী, তিনি বলে তোরা মাওলা আলী। আলী ইবনে আবি তালেব রাহিমাহুল্লাহ কাররামাল্লাহু ওয়াজহা, তিনি জীবনে কোনোদিন এই কপাল মূর্তির সামনে স্থাপন করেন নাই। কাররামাল্লাহু ওয়াজহা। ওমর বললেন, কিফ ইয়া আবুল হাসান বিজানিবি খাশমিকাল ইয়াহুদি, আপনি আপনার প্রতিপক্ষ ইহুদির পাশে দাঁড়ান, হে হাসানের বাবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলী ইবনে আবি তালেবের চেহারা কালো হয়ে গেল, বিমর্ষ হয়ে গেল। খলিফা বুঝতে পারলেন কিছু একটা ঘটে গেছে। জিজ্ঞেস করলেন, হাসানের বাবা, আমি আপনাকে ইহুদির পাশে দাঁড়াতে বললাম, সেজন্য কি মনে কষ্ট পেয়েছেন? বললেন, হ্যাঁ কষ্ট পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি। তবে ইহুদির পাশে দাঁড়াতে বলেছেন সেজন্য নয়। কেন? কারণ এখন তো আমরা দুইজন সমান সমান, এখনো তো রায় হয় না, ঠিক না? যতক্ষণ রায় না হবে ততক্ষণ দুজন কি অন দ্য ইকুয়াল ফুটিং, সমান সমান। আপনি খলিফা, আমার সামনে আমার প্রতিপক্ষকে নাম ধরে রেখেছেন, ইহুদিকে নাম ধরে রেখেছেন, আর আমাকে অতিরিক্ত সম্মান দেখিয়ে নাম না ধরে উপনাম ধরে আবুল হাসান বলে সম্বোধন করেছেন। আপনি ন্যায় বিচার করেন নাই। এটা ইসলামের শিক্ষা নয়। এখানে কোনো প্রকার আলাদা সম্মান দেওয়া যাবে যদি এই মানসিকতা থাকতো, তাহলে এসকে সিনহাকেও বিদেশে পালাতে হতো না। আজকে একজন বিচারপতি কি বলে জানেন? বিচারপতি বলেছেন, শেখ হাসিনা বিচারের তোয়াক্কা করতো না। বিচারপতির এখন স্বীকার করে, এতদিন যদি কথা করে হয়। এই যে বৈষম্য, এই বৈষম্য নির্যাতন মানুষকে এমন জায়গায় নিয়ে গেছে, দেয়ালে পিঠ ঠিক গেছে।
আর পেছনে যাওয়ার কোনো সুযোগ যেই কারণে 5ই আগস্ট কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসেছিল ইতিহাস থেকে শিক্ষা নেয়া। কিন্তু বড় দুঃখ লাগে, যারা 16 বছর খুন করলো, গুণ করলো, আয়না ঘর বানিয়ে নিরীহ মানুষদেরকে বছরের পর বছর অন্ধকার কবরে নিয়ে রাখলো, তাদের মধ্যে এতটুকু অনুশোচনা নাই? আছে? অনুশোচনা নাই। যাই হোক, ন্যায় বিচার, রাসূল এমন ন্যায় বিচার করতেন যেখানে আত্মীয় অনাত্মীয়ের কোনো পার্থক্য। ইতিহাস যখন বনি মাখজুমের মানুষগুলো এসে উসামা বিন যায়েদকে অনুরোধ করলো, ভাই তুমি একটু রাসূলকে সুপারিশ করো না, আমাদের বংশের একজন নারী চুরি করেছে এবং সেটা প্রমাণিত হয়েছে, তার হাত কেটে দেওয়া হবে, আর হাত কেটে দেওয়া হলে আমরা তো লাঞ্ছিত হয়ে যাব, অপমানিত হয়ে যাব। উসামাকে রাসূল অনেক ভালোবাসতেন, অনেক। উসামা কার ছেলে? যায়েদের ছেলে। যায়েদ কার ছেলে? হারেসার ছেলে, ঠিক না? উসামা বিন যায়েদ বিন, যায়েদকে বলা হয় রাসূলের কি পালক পুত্র। আসলে পালক পুত্র না, যায়েদ ছিল গোলাম। কি ছিল? অনেক দিন পরে এক ব্যক্তি এসে বলল, মুহাম্মদ বাবা, তোমার অধীনে যে দাস আছে সেই ছেলেটি আমার ছেলে, আমার নাম হারেসা, আমার ছেলের নাম যায়েদ। আমরা দাস নই, আমরা স্বাধীন মানুষ, আমি একটি গোত্রের প্রধান নেতা, আমার অর্থের কোনো অভাব নাই, তুমি যা চাও আমি দেব, শুধু আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার স্ত্রী আমার ছেলেকে নিয়ে বেড়াতে গিয়েছিল তার বাপের বাড়ি, আরেকটি গোত্র সহসা অতর্কিতে আক্রমণ করেছিল। সেই আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য আমার স্ত্রী মক্কায় আশ্রয় নিয়েছিল। মক্কার মানুষগুলো, পাষাণ্ড মানুষগুলো আমার বাচ্চাটাকে বাজারে নিয়ে বিক্রি করে দিয়েছিল। এইভাবে আমার সন্তান দাসত্বের শিকলে আবদ্ধ হয়ে গিয়েছে। বাবা মুহাম্মদ, আমার হাতে আমার সন্তানকে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। দয়ার মানুষ, দয়ার সাগর মুহাম্মাদুন। যায়েদকে বললেন, যায়েদ তোমাকে স্বাধীন করে দিলাম, তোমার উপরে আমার কোনো অধিকার নাই, যদি ইচ্ছে করো বাবার সঙ্গে চলে যেতে পারো, তোমার উপরে আমার কোনো অধিকার নাই। আর যদি তুমি আমার সঙ্গেও থাকতে চাও আমি তোমাকে তাড়িয়ে দেব না, তুমি যখনই আসো আমার হৃদয়ের দুয়ার, ঘরের দুয়ার তোমার জন্যে অবারিত থাকবে। চিন্তা করে দেখুন, যেই যুগে দাসদের মনুষ্যত্বের স্বীকৃতি ছিল না, মালিকানা সত্তার কোনো স্বীকৃতি ছিল না, তাদের কথার কোনো মূল্য, মানুষ স্বাধীন হওয়ার জন্যে, স্বাধীনতার জন্যে স্বপ্ন দেখে, চোখের পানিতে বুক ভাসায়, নির্যাতনের স্টিম রোদানের নিচে বসে বসে ত্রাহি ত্রাহি চিৎকার করে, সেই যুগের কথা বলছি। স্বাধীনতা পেয়ে উসামা শ্রী যায়েদ তার বাবাকে বললেন, বাবা, ভাবার্থ বলছি, তুমি কষ্ট নিও না মনে বাবা, আমি যাব, কিন্তু তোমাদের সাথে আমি থাকবো না, আমি থাকবো মুহাম্মাদের সাথে। বাবা তখন চিৎকার করে একটি ঐতিহাসিক কথা বলেছিলেন, আতুফাদ্দিল আতুফাদ্দিল উবুদিয়্যাত আলাল হুররিয়্যাহ, তুমি স্বাধীনতা হাতের মুঠোয় পেয়েছ, সেই স্বাধীনতা পেয়ে দাসত্বকে প্রাধান্য দিতে চাও, মানে ধিক তোমাকে। তখন যায়েদ যে কথাটি বলেছিল তার অর্থ হলো, বাবা আমি মুহাম্মদকে ছাড়া বাঁচব না। স্বাধীনতা কি জিনিস তোমরা জানো না, আমি স্বাধীনতার স্বাদ পেয়েছি মুহাম্মদের কাছে। সেই নবীর রাষ্ট্র, সেখানে কি জুলুম থাকতে পারে? উসামা সেই যায়েদের ছেলে, রাসূল তাকে কোলে পিঠে করে বড় করেছেন, হাসান হুসাইনের মতো।
অনেক আদর করতেন, হেব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসামা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার হাতটি না কাটলে হয় না, ওরা খুব অনুনয় বিনয় করছে। রাসূল করিম তখন তার চেহারা লাল হয়ে গেল, কষ্ট পেলেন, মিম্বারে দাঁড়িয়ে গেলেন, প্রতিবাদ করলেন, জানো আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, উসামা তুমি আল্লাহর দণ্ডবিধি বাস্তবায়নের পথে বাধা দিচ্ছ, না করার জন্য সুপারিশ করছো। এই দণ্ড কে দিয়েছেন? হুদুদ মাফ করা যায় না, কিসাস মাফ করা যায়। কিসাস মানে জানের বিনিময়ে জান, এখানে মাফ করার সুযোগ আল্লাহ দিয়েছেন। কিন্তু হুদুদ, চুরির শাস্তি, জিনার শাস্তি, মদের পানের শাস্তি, এগুলো হুদুদ, এগুলো প্রতিষ্ঠিত হয়ে গেলে মাফ করা, রাসূলও মাফ করার ক্ষমতা। আবার কিসাস মাফ করবেন কে? নিহত ব্যক্তির অভিভাবক। যদি তারা না থাকেন তখন রাষ্ট্রপ্রধান অভিভাবক হতে পারে, যখন অভিভাবক না থাকে। আল্লাহ রাসূল কারীম বললেন, ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম ইন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দুঈফু আকামু আলাইহিল হাদ। তারা, তোমাদের পূর্বে অনেক জাতিগোষ্ঠী পৃথিবীতে ছিল, সভ্যতা অনেকেই উচ্চ শিখরে আরোহণ করেছিল, কিন্তু আজকে তাদের কোনো অস্তিত্ব। কেন জানো? তারা ন্যায় বিচার করতে পক্ষপাতিত্ব করত। যখন ধনী মানুষেরা, নেতৃত্বস্থানীয়রা চুরি করত, ডাকাতি করত, তাদের হাত কেটে দিত না, তাদেরকে ছেড়ে দিত। আর দুর্বলরা চুরি করলে, বেগুন চুরি করলে কি মার খায়। আর ওই যে বড় লোকেরা, ইসলামী ব্যাংকের কয়েকটা ব্যাংক, আজকে এক ভাই বললেন সোশ্যাল ব্যাংক নাকি টাকা দিতেই পারছে না, টাকাই দিতে পারছে না, ক্লায়েন্টদের টাকা দিতে পারছে, 5,000 টাকা দিতে পারছে না। মানে ব্যাংকগুলো কিভাবে লুটপাট করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক তো লুটপাট হয়েছে, কোনো বিচার হয়েছে? বরং যেই লুটেরা ব্যাংক লুট করেছে তাকে কোনো প্রকার জিজ্ঞাসাবাদও করা যাবে না, কোর্ট থেকে রায় দেওয়া হয়েছিল। তার নাম এসালম। সে লুটপাট করেছে, কিন্তু লুটপাট কেন করেছে এই ব্যাপারে কোনো জিজ্ঞাসাবাদ করা যাবে না। মনে আছে আপনাদের? মাহমুদুর রহমানের কথা মনে আছে? সাংবাদিক, আবার ফিরে এসেছেন। তাকে যখন মামলা দিয়ে নেওয়া হলো এবং তিনি তার পক্ষে কংক্রিট ডকুমেন্টস দিলেন তার পক্ষে, সেই ডকুমেন্টস দেখার পরে বিচারক দেখলো যে মাহমুদকে আটকাবার কোনো পথ নাই। বুঝতে পেরেছেন? তখন বিচারক কি বলেছিল জানেন? ট্রুথ ইজ নট ডিফেন্স। ট্রুথ মানে সত্যবাদী, সত্য কথা, সত্য, এতে প্রতিরক্ষা না। তাহলে তোমাকে বসানো কি জন্য বসানো হয়েছে? মিথ্যা প্রতিষ্ঠা করার জন্য? বিচারককে বসানো হয়েছে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। আর বিচারক বলছে ট্রুথ ইজ নট ডিফেন্স। এই বিচারককে তো সেখানেই ফাঁসি দেওয়া দরকার ছিল। যেই বিচারকরা সত্যের বিপক্ষে দাঁড়িয়েছে, গোটা বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করে দিয়েছে। ওই দেশ কি আপনারা আবার চান? ওই রাষ্ট্রে আর আমরা ফিরে যেতে, কালো মানিকদেরকে আর বিচার ব্যবস্থায় দেখতে চাই না। কোনো পক্ষপাতিত্ব করতে পারবেন না বিচার করলে। আমার বিপক্ষে গেলেও আপনার বিচারের রায় সঠিক দিতে হবে। এটাই হলো নবীর শিক্ষা। নবীজি বললেন, ফাআইমুল্লাহ ওয়া আইমুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতা'তু ইয়াদাহা। মুহাম্মাদের তনয়া, মুহাম্মাদের কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে, আমি তাকেও রেহাই দিব না, আমি তার হাত কেটে দিব, আমি তার হাত কেটে দিব। সুবহানাল্লাহ। বলতে পারেন এগুলো কথার কথা। আচ্ছা, তাহলে বলুন, বদরের যুদ্ধে যখন রাসূল সৈন্যদেরকে কাতারবন্দি করছিলেন, এক সাহাবীকে দেখলেন কাতার থেকে বাহিরে এসে দাঁড়িয়েছে, ঠিক না? তো কাছে গিয়ে বললেন, সাওয়াত ভেতরে যাও। সাউদ বলেন, যাও
কাতারবন্দি হও। তো রাসূলের হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে গুঁতা মারলেন। কাকে? সাওয়াদকে আস্তে করে গুঁতা মারলেন, আদর করে বললেন, ইস্তাউই ইয়া সাওয়াদ, ইস্তাউই, সোজা হয়ে দাঁড়াও। সাওয়াদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহ ক্বাদ বাআসাকা বিল হক, আল্লাহ আপনাকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, ন্যায় বিচার করতে পাঠিয়েছেন। আমি তো ব্যথা পেয়েছি, আমি এর প্রতিশোধ চাই, কেসাস চাই। কেসাস মানে সমজাতীয় আচরণকে বলা হয় কেসাস। চিন্তা করেন তো, রাষ্ট্রপ্রধান, সেনাপতি, নবী, শ্রেষ্ঠ মানুষ বলছেন আমি প্রতিশোধ চাই। রাসূল সঙ্গে সঙ্গে লাঠিটি তার হাতে দিলেন, বললেন, নাও, ইস্তাকিত, তোমার প্রতিশোধ নাও। ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ে তো জামা নাই, আমার গায়ে কি নাই? জামা নাই। রাসূল জামাটা খুলে ফেলল, এবার তুমি আমাকে আঘাত করো। সাওয়াদ বিন গাজিয়া রাসূলকে জড়িয়ে ধরলেন, চুমু খেতে লাগলেন। সাওয়াদ, কি করছো? মা ইয়াহমিলুকা আলা হাদা, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদারানি মা তারা, দেখতেই তো পাচ্ছেন কি অবস্থা হচ্ছে, কিছুক্ষণ পরে যুদ্ধ শুরু হয়ে যাবে, সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, জানি না আর ফিরে আসতে পারবো কি না, হয়তো শাহাদাত আমার নসিবে থাকতেও আমি তাই বড় আকাঙ্ক্ষা লালন করছিলাম, যদি আমার জীবনের শেষ স্মৃতিটুকু আপনার সঙ্গে থাকতো, সেই জন্য আমি এই কাজটি করেছি। সুবহানাল্লাহ। বলুন, এই পৃথিবীতে একজন শাসক দেখাতে পারবেন, যেই শাসক জনগণের সামনে এসে বলতে পারবে, আমি যদি কারো হক নষ্ট করে থাকি তাহলে এই নাও, আমি তোমাদের প্রধানমন্ত্রী, তোমাদের যার যা পাওনা বুঝে নাও। কেউ মাথার চামড়া খুলে নিত, কেউ মাথার খুলি খুলে নিত, কেউ হাত কেটে ফেলত, কেউ পা, কেউ কিছু না পেলে একটা চুল টান দিত, থাকতো না কিছুই। এই জন্য পেছনের দরজা দিয়ে হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে। থাকলে অস্তুতি থাকতো সেদিন? রুম্মানের তো একটা গোষ্ঠ খুঁজে পাওয়া যায় নাই। রুম্মান মনে আছে? ভারতে মারা গেল যে, মেয়ে কাঁদছে, আমার বাবার এক টুকরা গোষ্ঠ হলো, এনে দাও। পায় নাই, পায়। আল্লামা সাঈদী সাহেব বলেছিলেন, ইন্দুরের গর্ত পাবে না, আল্লাহর ওলিদের কথা বিফলে যেতে পারে না, পারে না। প্রতিটি কথা মিলে যাচ্ছে না? অতএব আসুন আমরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলের পথ ছাড়া মুক্তির কোনো পথ নাই, শান্তির কোনো একমাত্র পথ। ওয়ামান আ'রাদা আন যিকরি, বলুন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, রাসূলের গোটা জীবন ছিল কোরআন, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে মানে রাসূল থেকেও মুখ ফিরিয়ে নেবে, আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দেব, ডিমের দাম আরো বাড়বে। আল্লাহ সংকীর্ণ করে দিলে কোনো উপায়? ঘরের মধ্যে আরামে ঘুম আসে? একটা সময় ছিল জানলা খুলে ঘুমাতাম, বাড়িতে কাছারি ঘর ছিল না, জানলা খুলে টান হয়ে ঘুমাতাম, কি বাতাস। এখন জানলা খুলে ঘুমাবার স্বপ্ন গ্রামে কেউ দেখে না, স্বপ্নও দেখে না। জীবনটা কি সুন্দর না কষ্টকর হয়ে গেল। কাছারি তো নাই, ঘরের জানালা রাত্রে কেউ খোলে না ভয়ে। জীবন কত সংকীর্ণ হয়েছে, অথচ আল্লাহ সব জমিনকে প্রশস্ত করে দিয়েছিলেন। আল্লাহর কথা, কোরআন মানবি না, সুখ শান্তি ছিনিয়ে নেব, দুনিয়াতেই না পরকালেও।
অন্ধ বানিয়ে দেব। অন্ধ অনেক অর্থ আছে। মানুষ বলবে, আল্লাহ আমি তো চক্ষুষ্মান ছিলাম, রব আমার আলো গেল কোথায়? রব বলবেন, কেন? কাযালিকা আতাতকা আয়াতুনা, দুনিয়ায় বসে তোমার কাছে আমার কোরআন পৌঁছায় নাই, ফানাসিতাহা, তুমি কোরআনকে দেখিও না, দেখার ভান করেছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তুমি দুনিয়ায় বসে আমাকে ভুলে গিয়েছিলে, আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। শেষ সব কি? যতই চিৎকার করে আর কোনো কাজ, কতবার চেষ্টা করবে জাহান্নামীরা, কত অভিনয় বিনয় করবে, করতে 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 শেষ পর্যায়ে আল্লাহ পাক বলবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ, আর একটি কথাও বলবি না, খবরদার, আর কথা বলার ক্ষমতা থাকবে না, শুধু গোংরাবে 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 কথা বলতে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। বন্ধুরা, 5 ওয়াক্ত নামাজ ইনশাল্লাহ জামাতের সাথে, ছোট ভাইয়েরা কোরআন প্রতিদিন ঘরে কোরআন চলবে ইনশাল্লাহ। মেয়েদেরকে পর্দা রাখবেন ইনশাল্লাহ। ঘুষ খাওয়া চলবে, সুদ খাওয়া, কারো হক নষ্ট করব, আল্লাহ তুমি কবুল করবো। আল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানে আমি অনেক ইমামের রুমে যাই, এই রুমে গিয়ে আমার মনটা ভরে গেছে, তো সুন্দর কিতাব, সুবহানাল্লাহ, এটা প্রমাণ করে তিনি জ্ঞানের সাধক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين, সেই সন্ধ্যা থেকে গভীর রজনী পর্যন্ত তোমার ঘরে বসে বসে তোমার প্রেমিক বান্দাগুলো, তোমার রসূল প্রেমিক বান্দাগুলো, তোমার দ্বীন প্রেমিক বান্দাগুলো গভীর মনোযোগের সাথে, ভক্তি ভালোবাসার সাথে কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনেছেন। ওলামায়ে কেরাম এখানে আলোচনা রেখেছেন, বিশেষ করে এই মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব এবং হযরত মাওলানা ওমর ফারুক সহ রব্বুল আলামিন আলোচকদের আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ আমাকে সহ আজকে যে আলোচনা করেছেন, আল্লাহ আমাদের ইলমকে তুমি বাড়িয়ে দাও, আমাদের মধ্যে ইখলাস দিয়ে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি রব, সবাই আমরা মানুষ, আমাদের মধ্যে অনেক ভুল আছে, ত্রুটি আছে, মানবিক অক্ষমতা আছে, মানবিক দুর্বলতা আছে, তার উপরে শয়তানের ধোঁকা আছে, নফসের ধোঁকা আছে, তার উপরে পৃথিবীর অনেক দুর্নিবার আকর্ষণ চাকচিক্য তো আছেই। এই পৃথিবীর মোহে পড়ে প্রবৃত্তির জালে আটকা হয়ে মাঝে মধ্যে বরং বলা যায় সব সময় তোমার সঙ্গে নাফরমানি করে চলছি। তুমি রহমান, তুমি রহিম, এত নাফরমানি করি তবু তুমি তোমার জমিন থেকে বের করে দাওনি।
একদিনের জন্যেও তুমি না খাইয়ে রাখোনি, তুমি বাতাস বন্ধ করে দাওনি, অক্সিজেন বন্ধ করে দাওনি, পানি বন্ধ করে দাওনি। তুমি কত দরদি রব। ছোট্ট বাচ্চা যখন হাঁটতে শেখে, হাঁটি হাঁটি পা পা করে যখন এগিয়ে যায়, একটু হাঁটে আবার পড়ে যায়, একটু হাঁটে আবার পড়ে ব্যথা পায়, ব্যথা পেয়ে চিৎকার দেয়। মা হয়তো দূরে কাজে ব্যস্ত ছিল, সন্তানের চিৎকার শুনে মা দৌড়ে আসে, এসে বলে বাবা কষ্ট পেয়েছো, তুমি কোথায় কষ্ট পেয়েছো? যেন কষ্ট সন্তান পাইনি, সব কষ্ট যেন মায়ের বুকে বিঁধেছে। এই মা যদি এত দরদি হয়, তুমি আল্লাহ কেমন দরদি? সমস্ত রহমতের মালিক তো তুমি আল্লাহ। তোমার ওই রহমতের আশা নিয়ে হাত তুলেছি, আমাদের হাতগুলো ফিরিয়ে তুমি দিও না গোরা। তুমি তো আমাদেরকে বারবার সান্ত্বনা দিয়েছ, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ, তোমার রবের মাগফিরাত সীমাহীন অফুরন্ত, চিন্তা করো না, মাফ করে দেব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। তুমি গফুর, তুমি রহিম। আমাদেরকে বলেছ তোমরা নিরাশ হইও না, হতাশ হইও না, আশাহত হইও না। তোমার গুনাহ যত বড়, আমি আল্লাহর রহমত তার চেয়েও অনেক বড়। তোমাদের গুনাহ যত বেশি, আমার মাগফিরাত তার চেয়ে অনেক 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 বেশি। আমার কাছে মাফ চাও, সব মাফ করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। রব্বুল আলামিন যারা হাত তুলেছি, আমাদের মা বাবাদের গুনাহ মাফ করো। আমাদের মা বাবারা আমাদের জন্য কত কষ্ট করেছেন রব, এখনো মনে পড়ে। নিজেরা ভালো কাপড় চোপড় পরতেন না, আমাদেরকে নতুন কাপড় কিনে দিতেন, খেতে বসলে ভালো খাবারগুলো আমাদেরকে দিয়ে। মা সবার পরে কি খায় না খায় পাই শুধু জানেন। দরদি মা, দরদি বাবা নিজেদের সব স্বপ্ন ভুলে যান, সব কষ্ট ভুলে যান। আমরাই তাদের স্বপ্ন, আমরাই তাদের হাসি, আমরাই যাদের কান্না। সন্তান অসুস্থ হয়ে গেলে মায়ের চোখে ঘুম আসে না। এবং দরদি তোমার পরে, তোমার নবীর পরে দুনিয়ায় কেউ নাই। আল্লাহ সেই দরদি মা বাবার সঙ্গে না জানি কত বেয়াদবি করে ফেলেছি আল্লাহ, না জানি কত কষ্ট দিয়ে ফেলেছি তাদের মনে। অনেকের তো মা বাবা চলে গেছে, কি করবেন তারা? আল্লাহ আল্লাহ মা বাবাদের গুনাহগুলো মাফ করে দাও। যারা চলে গেছেন মা বাবা, তাদের কবরকে জান্নাতের ফুলের বাগান বানাও, জান্নাতের পোশাক তাদেরকে পরিয়ে দাও। যতদূর চোখে আলো যায়, চোখ যায়, ততদূর কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিও। আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন তাদেরকে হায়াত দারাজ করে দাও, বরকতময় জীবন দিয়ে দাও। এখানে অনেক শিশু আছে, কিশোর আছে, যুবক আছে। আল্লাহ এই সন্তানগুলোকে বাবা মায়ের আদর্শ সন্তান বানিয়ে দিও, নেক সন্তান বানিয়ে দিও। আল্লাহ আল্লাহ এই যুবকদের গুনাহগুলো মাফ করো, কিশোর তরুণ যুবকগুলোকে কবুল করে নাও।
ওদের কলিজার ভেতরে ইমানি শক্তি দিয়ে দাও, ওদের চোখের মধ্যে ইমানের নূর দিয়ে দাও, কানের মধ্যে নূর দিয়ে দাও, মনের মধ্যে নূর দিয়ে দাও, হাতে পায়ে নূর দিয়ে দাও। সাহাবীদের মতো ইসলামের জন্য ওদেরকে নিবেদিত প্রাণ সৈনিক বানিয়ে দাও। আল্লাহ, আমাদের অনেক সন্তান, শত শত যুবক, ছাত্র ছাত্রী এই বিপ্লবে প্রাণ হারিয়েছে। আল্লাহ, ওদের চোখে কত স্বপ্ন ছিল, বড় হব, অনেক বড় হব। বাবা কত কষ্ট করে ওদেরকে মানুষ বানাতে চেয়েছিলেন। আল্লাহ, ওরা জীবনটা দিয়ে এই দেশকে রক্ষা করে গেছে। আল্লাহ, ওদেরকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দিও। তাদের বাবা মায়ের পরে সান্ত্বনা দিয়ে দাও। তুমি ছাড়া কেউ নাই। যারা অসুস্থ, আহত, কাতরাচ্ছে বিছানায় হাসপাতালে, আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দিয়ে দাও। 400-র মতো যুবক চোখে আলো হারিয়েছে। আল্লাহ, ওদের কষ্ট তুমি ছাড়া কেউ বুঝবে না। আল্লাহ, চোখের আলোর বিনিময়ে মনের আলো দিয়ে দাও, ইমানের আলো দিয়ে দাও। আল্লাহ, এই দেশকে তুমি হেফাজত করো। আল্লাহ, এই দেশে যেন আর কোনোদিন যেন স্বৈরাচারী আসতে না পারে। আল্লাহ, এই মাটিকে কোরআনের জন্য কবুল করে নাও, যেই মাটিতে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। আল্লাহ, এই মাটিকে তুমি কোরআনের মাটি বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের স্ত্রীদেরকে মাফ করে দাও। আমরা অনেক সময় না বুঝে তাদেরকে জুলুম করে বসি। আল্লাহ, বাবা মা সব কিছু ছেড়ে আমাদের ঘরে এসে পড়ে আছে, এই সংসারের জন্য সারাদিন খাটে। আল্লাহ, কষ্টের ঘানি দেওয়ার শেষ হয় না। আমাদের সপ্তাহে 1 দিন 2 দিন ছুটি আছে, কিন্তু ওই নারীর ঘরে কোনো ছুটি নাই। সবার আগে উঠে রান্না বান্নার চিন্তা। এই আগুনের তপ্ততার মাঝে বসে কত কষ্ট তারা করছে। আল্লাহ, তুমি তো সব কিছু দেখো। আল্লাহ, বিনিময়ে তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দাও। আমাদের মাদেরকে, বোনদেরকে তুমি জান্নাতি রমণী বানিয়ে দাও। আল্লাহ, তাদেরকে এমন আদর্শ নারী বানাও যারা ইমাম আবু হানিফার মতো সন্তান জন্ম দিবে, মুসআব বিন উমাইরের মতো সন্তান জন্ম দিবে, ইমাম শাফির মতো সন্তান জন্ম দিবে। আল্লাহ, তাদের মাধ্যমে আমাদের ঘরগুলোকে তুমি জান্নাতি ঘর বানিয়ে দাও, ইমানের ঘর বানিয়ে দাও, ইসলামের দুর্গ বানিয়ে দাও। আল্লাহ, আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দাও। আল্লাহ, সমস্ত বিপদ আপদ থেকে বাঁচিয়ে রেখো। অসুস্থ ভাই থেকে সুস্থ করে দাও। ঋণগ্রস্ত ভাই বোনদের ঋণ শোধ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আমাদেরকে তোমার জিকির দিয়ে আমাদের মনগুলোকে প্রশান্ত করে দাও। আল্লাহ, সম্মানিত ইমাম সাহেব, আল্লাহ খতিব সাহেব, আল্লাহ তাকে কবুল করে নাও। আল্লাহ, ইলমের সাগর বানিয়ে দাও। এলাকায় এই মসজিদ থেকে দিনের আলো ছড়িয়ে দাও। আল্লাহ, এমনও হতে পারে রাত অনেক হয়েছে, হয়তো অসুস্থ ভাই বোন থাকতে পারে না আশেপাশে, বৃদ্ধ মানুষ, হয়তো কষ্ট হয়েছে। আল্লাহ তুমি বিনিময়ে তাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদেরকেও মাফ করে দাও। এই মসজিদ যারা নির্মাণ করেছে তাদেরকে মাফ করে দাও। এই মসজিদের পেছনে যাদের অবদান আছে, আজকের মাহফিল যাদের অবদানে হয়েছে, আল্লাহ যারা কষ্ট করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, সবাইকে তুমি বিনিময়ে জান্নাত দিয়ে দাও। এলাকার সমস্ত যুবকদের কবুল করো। এলাকায় যদি পথ হারা যুবক থাকে, আল্লাহ বিপথে চলে গেছে, মেহেরবানি করে তাদেরকে হেদায়াত নসিব করে দাও, হেদায়াত নসিব করে দাও, হেদায়াত নসিব করে দাও। আল্লাহ, ফিলিস্তিনের ভাই বোনদেরকে বাঁচাও, ওদেরকে বাঁচাও। ওরা তো তোমাকেই ডাকছে, আল্লাহ বলে চিৎকার দিচ্ছে। আল্লাহ, তোমার কাছে অবশ্যই তাদের চিৎকার পৌঁছে গেছে। আল্লাহ, তুমি পরীক্ষা করছো। আল্লাহ, আর কঠিন পরীক্ষা করো না। আল্লাহ, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে দাও। কিয়ামতের ময়দানে আমাদেরকে হেফাজত করো। রাসূলের উসওয়া মেনে চলবার তৌফিক দাও। আমাদের দাদা দাদি, ভাই বোন, নানা নানি, শ্বশুর শাশুড়ি সহ বন্ধু বান্ধব, শিক্ষক ছাত্র সবাইকে মাফ করে দাও।
সকল মুসলিমিন মুসলিমাতকে মাফ করে দাও। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا واجعل آخر كلامنا عند سكرات الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله আইইউবি মিডিয়া